আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আসলাম একটা রেসিপি নিয়ে। ফুচকা বা ভেলপুরি যেটাই বলেন কিনা, ভেলপুরির রেসিপিটা নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। অনেকদিন অসুস্থতার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। খুবই মজাদার। বাসায় যদি নিজের হাতেই বানানো যায় তাহলে বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি ভেলপুরির ডোটা রেডি করে নিয়েছি। আর এদিকে টকের জন্য আমি তেঁতুল একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো, যাতে তেঁতুলের মাড়গুলো বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি ছোলা সেদ্ধ করে নিয়েছি। আর ছোলা সেদ্ধ হয়ে গেলে আমাদের মূল রেসিপির কিন্তু অর্ধেকটা কাজে হয়ে যায়। ছোলা আর আলু যদি সেদ্ধ করা হয়ে যায়। দেখতে পাচ্ছেন একে একে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি। খুবই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি জানি অনেকেই তৈরি করতে পারে, তবুও আমি সামান্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই মজাদার হয়েছিল খেতে, টক মিষ্টি ঝাল ঝাল অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। বাসায় বানালেই কিন্তু খুব আরামে এবং অনেকগুলো একসাথে মজা করে খাওয়া যায়। আর কাজিনরা মিলে থাকলে তো বলাই নেই। আর আমরা কাজিনরা মিলে এই রেসিপিটা করে সকলে মিলে আনন্দ করে খেয়েছিলাম। কাজিনরা হলে সবাই কিন্তু আনন্দের সাথে খাওয়া হয়ে যায়। আর এই ভেলপুরি কিন্তু একা খেতে মজা নেই। আমরা জানি আমরা ক্লাসে হলে ফ্রেন্ডরা মিলে খাই, বাসায় হলে কাজিনরা ভাই বোনরা মিলে খাই। একা একা খেয়ে মজা নেই, তাই না? আর কার কার এই রেসিপিটা পছন্দ জানাবেন কিন্তু। ফুচকা ভেলপুরি কার কার পছন্দের কমেন্ট করে আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন একে একে ভেলপুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো ভেলপুরি ভেজে নেব। এগুলো আপনারা চাইলে 2-3 দিন স্টোর করেও রাখতে পারবেন। যেহেতু এখানে আমি কোনো আলাদা সোডা বা বাইরের কোনো কেমিক্যাল জাতীয় কিছু মিক্স করিনি, তাই এগুলো আপনারা বেশি দিন স্টোর করা যাবে না। আর 2-3 দিন অনায়াসেই স্টোর করা যায়, কোনো সমস্যা হয় না। কথা বলতে বলতে আমার রেসিপিটা প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি এখানে ডেকোরেশন করে দিচ্ছি। আর যারা ঝাল খেতে পছন্দ করেন উপরে শুকনো মরিচ দিতে পারেন। আমরা মোটামুটি ঝাল টকেই দিয়ে দিয়েছি এজন্য আর আলাদা ঝাল দেওয়ার প্রয়োজন পড়েনি। খুব মজাদার রেসিপি ভেলপুরি, বাসায় বানানো অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সকলে আমার পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, থ্যাংকস।